এটা হচ্ছে iQOO 15R রাইট নাও আইকিউর সবচেয়ে মোস্ট টকড অ্যাবাউট আর মোস্ট হাইপড স্মার্টফোন। তার কারণ হচ্ছে স্মার্টফোনটা ক্রেজি কিছু স্পেক্স আর ফিচার্স অফার করছে। অ্যাকচুয়ালিতে কী অফার করছে সেটাই জানবো আজকের ভিডিওতে। সো লেটস টক অ্যাবাউট iQOO 15R। শুরুতেই ফোনটার ডিজাইনের কথা বলে ড্যাম, দিস ফোন রিয়েলি লুকস ইন্টারেস্টিং। স্মার্টফোনের ডিজাইনটা দেখতে কিন্তু খুবই ফাঙ্কি। ফোনটার লুকসটা থেকে একটা ট্রিপি ভাইবস বা ফিল আসছে। যারা খুবই ডিফারেন্ট টাইপের আর ইউনিক টাইপের ডিজাইনস লাইক করেন তারা কিন্তু এই ফোনের ডিজাইনটা অনেকটাই লাইক করবেন। আর সিম্পলি বলতে গেলে এটা বলতেই হয়, আমাদের কাছে কিন্তু ফোনটার ডিজাইনটা অনেকটাই অ্যাস্থেটিক লাগছে। আমাদের কাছে ডিজাইনটা ভালোই লেগেছে, নাথিং টু কমপ্লেন অ্যাবাউট। এখন ফোনটার ডিসপ্লেটাকে নিয়ে কথা বলা যাক। ডিসপ্লেটা হচ্ছে 6.5 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে উইথ 144 হার্টজ, ইয়েস ফ্রিকিং 144 হার্টজের রিফ্রেশ রেট। আরও থাকছে 1 বিলিয়ন কালারের সাপোর্ট, HDR10 প্লাসের সাপোর্ট এবং ফ্রিকিং 5000 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস। এই প্যানটাতে যে কোনো ধরনের কন্টেন্ট, ইউটিউব ভিডিওস, মুভিজ, সিরিজ, ইউ নেম ইট, এনিথিং ওয়াচ করে বা দেখে ক্রেজিভাবে বা মারাত্মকভাবে এনজয় করা যাবে। আর 144 হার্জের রিফ্রেশ থাকার ফলে স্ক্রোলিং করে, ব্রাউজিং করে বা গেমিং করে যে কোনো ধরনের টাস্কই পারফর্ম করে ক্রেজি লেভেলের স্মুথনেসের ফিল তো পাওয়া যাবেই। আর HDR10 প্লাস এবং 1 বিলিয়ন কালারের সাপোর্ট থাকার ফলে কালারগুলো হবে খুবই ভাইব্রেন্ট আর পাঞ্চি, আর ব্ল্যাকসগুলো হবে খুবই ডিপ। তার মানে হচ্ছে সিনেমা ওয়াচিং এক্সপিরিয়েন্স আরও বেশি ইমার্সিভ লাগবে। আর 5000 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস থাকার ফলে আউটডোর ভিজিবিলিটি অনেকটাই ভালো হতে যাচ্ছে। এখন ফোনটার হার্ট অথবা চিপসেট নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 8 Gen 5। এটি একটি 3 ন্যানোমিটার বেসড অক্টোকোর প্রসেসর, আর এটি একটি আপার লেভেলের মধ্যে একটি ট্রাইড অ্যান্ড টেস্টেড ওয়ান অফ দি বেস্ট লেভেলের প্রসেসর। হাই লেভেলের গেমসগুলোকে অলমোস্ট ম্যাক্স আউট সেটিংসে খুবই ভালোভাবে খেলা যাবে অথবা রান করা যাবে কোনো ধরনের ইস্যুস ছাড়াই। এবং ডে টু ডে রেগুলার টাস্ক, সোশ্যাল মিডিয়া ইউজিং, সুইচিং বিটুইন অ্যাপস, মাল্টিটাস্কিং, এমন যত ধরনের কাজ আছে ফোনটা ইজির সাথে বা ব্যাটারি স্মুথভাবে হ্যান্ডেল করে ফেলবে। এই ফোনটার পারফরমেন্স নিয়ে তো একটা কথা বলতেই হয়, দিস স্মার্টফোন গোনা হ্যান্ডেল হোয়াট এভার ইউ থ্রু অ্যাট ইট, দিস স্মার্টফোন গোনা পারফর্ম লাইক এ চ্যাম্প। ফোনটার র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্সের কথা বলে থাকছে 8GB র্যাম, 256GB স্টোরেজ, 12GB র্যাম, 256GB স্টোরেজ, 12GB র্যাম, 512GB স্টোরেজ। এখন ফোনটার অপটিক্স বা ক্যামেরাটাকে নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে ডুয়াল ক্যামেরা, থাকছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর উইথ পিডিএফ আর ওয়াইএস, আর সেকেন্ডারি ক্যামেরাটা হচ্ছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর। আর ফোনটির ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। একটি আপার রেঞ্জের স্মার্টফোন থেকে আমরা যেমন ধরনের পিকচার কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি এক্সপেক্ট বা আশা করে থাকি ফোনে থেকে এক্স্যাক্টলি তেমন ধরনের পিকচার কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি পাওয়া যাবে। ফোনটার পিকচার কোয়ালিটি থেকে এবং ভিডিও কোয়ালিটি থেকে একেবারে ডিসঅ্যাপয়েন্টেড হতে হবে না, দ্যাটস ফর শিওর বা অবভিয়াস। ফোনটাতে আরও থাকছে ডুয়াল স্টেরিও স্পিকার্স। সিকিউরিটির কথা বলে ইউজ করা হয়েছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখন ফোনটার ইউএসপি বা ইউনিক সেলিং পয়েন্ট নিয়ে কথা বলা যাক। সেটা হচ্ছে ব্যাটারিটা। ফোনটাতে ইউজ করা হয়েছে হিউজ বা জায়েন্ট 7600 mAh ব্যাটারি উইথ 100 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। এই 7600 mAh ব্যাটারি থেকে ফোনটাকে মিডিয়ামভাবে ইউজ করলে খুব ইজিলি 3 থেকে 3.5 দিনের ব্যাটারি ব্যাকআপ তো পাওয়া যাবেই। আর সাথে প্রোভাইড করা 100 ওয়াটের চার্জার দিয়ে ফোনটা ক্রেজি ফাস্ট ফুল চার্জ হয়ে যাবে। ফোনটার কালার ভেরিয়েন্টের কথা বলি, সব কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। গাইস, আপনাদের কাছে iQOO 15R স্মার্টফোনটি কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।